গুড মর্নিং বন্ধুরা, 7:45 বাজে। মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেল হাঁড়িতে। আর করবো হচ্ছে লাউ ঘন্ট করবো আমি কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটিটা ভিজিয়ে রাখছি জলে, নামানোর আগের মুহূর্তে দেবো। আদা বেটে করবো, আদা দিতে হবে লাউ ঘন্টে। আর করবো কুমড়ো ভাজা আর কাতলা মাছের ঝোল। কাতলা মাছটা বেটে দিয়েছি, ডিপ ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছিলাম, রাতে বার করে নিচে রেখে ডিপ ফ্রিজে, কালকে রাখা হয়নি, একটু খুলতে সময় লাগবে। এই হলো ব্যাপার। রান্না স্টার্ট করছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না করবো এখন। আমি এর মধ্যে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিলাম, এবার লাউটা দিয়ে দেবো আমি। বেরিয়ে বসে আছে জিরেটা ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দিলাম। এগুলো নুন দেবো, একটু নাড়াচাড়া করে নিই। নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা দেবো। ফটাফট রান্নাগুলো করবো, কেন দেরি করলে মিস্টার দত্তকে খাবার দেওয়া যাবে না। 7:30 মিস্টার দত্ত ভাত খাবে, তার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। আমি গরম জল করে রেখেছি, গরম জল হয়ে গেছে। লাগলে লাউয়ে দেবো, নাহলে দেবো না। এটাই ঢাকা দিয়ে বসিয়ে দেবো, দেখি কতক্ষণ জল বেরোয়। একটু নুন দিয়ে দিই, নুনটা দিলে জলটা বেরোবে। আদা বাটা দেবো এর সঙ্গে, আদাটা একটু বেটে নিই। তাহলে আজকে করবো যে কুমড়ো ভাজা, মুসুরির ডাল, লাউ ঘন্ট, মাছের ঝোল। আর কিছু করবো না, চাটনি আছে। দুটোর জন্য আদা ঘষে নিচ্ছি, লাউ আর মাছের ঝোলের জন্য। ছোট ছেলের জন্য ছানা হয়ে গেছে। ডালটা ফোড়ন দেবো, দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, এই পেঁয়াজ। এর মধ্যে আমি ফোড়ন দেবো হচ্ছে মেথি। পেঁয়াজ দিলে মেথি ফোড়ন দেবে ভালো হবে। আর পেঁয়াজটা কিছু না দিলে দেবে হচ্ছে পাঁচ ফোড়ন। কুমড়োটা এইখানে লোহার কড়াতে ভেজে ফেলছি। মেথিতে শরীর ঠান্ডা করে, মেথি সবথেকে ভালো। একটা ভাজা ভাজা হয়ে মেথিটা দিয়ে দিলাম। গ্যাসটা কমানো আছে, বাড়িয়ে দিলাম, মেথি পুড়ে যাবে বলে। গরম জল দিয়ে ঠিক করে দেবো। দেবো একটু ধনে পাতা, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো আগে। ধনে পাতা দিয়ে দেবো, অল্প করে দেবো। হাত দিয়ে ছিলে ছিলে দেবো, পুরো ডালটা ফেলে দিয়েছি। নুন দেওয়া আছে, নুনটা একটু চাখবো ঠিক আছে কিনা দেখে নামাবো। এই মাছটা বসাবো, নুন একদম ঠিক আছে। পড়ি পড়ি এখন ডালটা ফুটে গেছে, নামিয়ে নিয়ে মাছটা ভেজে নিই। এখন আমি মাছটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। একদম তেল কম দিয়েছি, তেল বেশি দিয়ে খাওয়া উচিত না। মাছটা ভেজে যতটুকু তেল থাকে সেটাকে তুলে ফেলি, এক বেলার জন্য তো।
দুবেলা হলে একটু তেল দেওয়া যেতে পারে, তাহলে মাছ ভেজে তেল তুলে নাও, শরীরকে ক্ষতি করো না। আমি জিরেটা একটু পরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিই, আর জিরে পুড়ে যাবে, কড়াটা তেতে আছে তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মাছ তেলটা হলে পোষ্যদের মাংস বসাবো, ছেলের ছানা হয়ে গেছে ছোট ছেলে, আর দুধটা জাল দেবো। পোষ্যদের মাংস বসবে, পোষ্যদের ভাত ছাটা হয়ে গেছে, আমাদেরটা ঝর্ণা দিলেই হয়ে যাবে। আমাদের ভাতটা উতলে যাওয়ার পর রেখে দেওয়া হয়েছে গ্যাস থেকে নামিয়ে। শীতকাল তো ভাতটা তো ঠান্ডা জলে হয়, এরকম হয়ে যায়। এবার আলুটা দিয়ে দেবো, একটা ছোট থেকে আলু দিয়েছি। আমি আলুটা খাই না খুব একটা, আলুটাকে আমি অ্যাভয়েড করি। মাংস দিলে তো আর একটা খাই, মাছটা আলু আমি খাই না। দেখো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা তো দিয়ে দিয়েছি আগে, একটু হলুদ দেবো, অল্প করে একটু নুন দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, দেবো গরম জল, এক্ষুনি হয়ে যাবে। অল্প করে গরম জল দিলাম, দেবো দুটো কাঁচা লঙ্কা, মাছটা ছেড়ে দেবো। এবার মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা ছেড়ে দিলাম। দুটো মাথার টুকরো আছে, আর আছে তার সঙ্গে দুটো পেটি। কাতলা মাছ তো জানোই তো, বেশ বড় বড় সাইজ হয়, রুই মাছও হয়। অনেকদিন পর কাতলা মাছ করছি, রুই মাছই খাওয়া হয়। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, জাস্ট টেস্ট আসার জন্য। গোলমরিচের প্রচন্ড দাম, কিন্তু আমি গোলমরিচটা ইউজ করি তো আমার লাগে। ধনে পাতাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো মশলা ইউজ করিনি, যেহেতু একটা পেঁয়াজ কেটেছিলাম, ডালে দিলাম একটু, আর এটাতে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এই হচ্ছে মশলা আমার দেওয়া। মাছটা হতে থাক। এখন মিষ্টা দত্তের জন্য ভাত বেড়ে নিয়েছি, লেবু, কুমড়ো ভাজা, বাড়ির পাতা দই, এই লাউ ঘন্ট কড়াইশুঁটি দিয়ে করেছি, আর হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর হচ্ছে মুসুরির ডাল। ছিমছাম রান্না, চাটনি আছে, মিষ্টা দত্ত চাটনি খাবে না। ঠিক আছে, রাখি এখন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।